রাস্তায় বাবার সাথে সেই জায়গাতেই পুত্রের দেখা হয়ে গিয়েছে এবং পুত্র এসে বাবাকে বলছে যে, মা অপেক্ষা করে আছেন সেই খই খাওয়ার জন্য। আপনি কোথায়? আপনি খই নিয়ে এখনো বাড়ি পৌঁছাননি কেন? দেখতে পেল যে খই পড়ে গিয়েছে। হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত মিশানো কথায়। হরকান্ত চক্রবর্তী নামে এক ব্যক্তি, তিনি তার গ্রামের মধ্যে অত্যন্ত সুবিখ্যাত ছিলেন একজন বৈষ্ণব হিসাবে। সবাই জানতো যে তিনি ভগবানকে নিবেদন না করে কোনো কিছুই আহার করেন না। ভগবানকে নিবেদন ব্যতীত তিনি কোনো কিছুই গ্রহণ করেন না। তো এক পৌষ সংক্রান্তির সকালবেলা তিনি বাজার থেকে কিছু খই নিয়ে বাড়ি ফিরছিলেন। খই আনার জন্য তার পত্নী তাকে বলে দিয়েছিলেন। আর খই নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ করে হোঁচট খেয়ে গিয়েছেন একটা পাথরের খণ্ডের সাথে। হোঁচট খেয়ে তার হাত থেকে খইগুলো সব ছিটিয়ে পড়ে যাচ্ছিল। এমন সময় একজন ব্যক্তি তার সামনে দিয়ে যাচ্ছিলেন। আর সেই ব্যক্তিকে দেখে সেই চক্রবর্তী মহাশয় কি করেছেন, বলে উঠেছেন, গোবিন্দায় নমঃ। পুরো খই গোবিন্দায় নমঃ। যেই ওই খইগুলো উড়ছিল সবগুলো তিনি গোবিন্দকে ভোগ লাগিয়ে দিয়েছেন। তো সেই লোক কি প্রশংসা করছেন, বাহ, খই হাত থেকে পড়ে গিয়েছে তারপরেও তা ভগবানের সেবায় তিনি দিয়েছেন। তো বাজারে গিয়ে দেরি হচ্ছিল বলে তার পত্নী তার পুত্রকে পাঠিয়েছে খোঁজ নেওয়ার জন্য, যে দেখে আসো তো তোমার বাবা কোথায়, এতক্ষণ দেরি হচ্ছে কেন, আমি খই খাওয়ার জন্য কখন থেকে অপেক্ষা করে আছি। তো রাস্তায় বাবার সাথে সেই জায়গাতেই পুত্রের দেখা হয়ে গিয়েছে এবং পুত্র এসে বাবাকে বলছে যে, মা অপেক্ষা করে আছেন সেই খই খাওয়ার জন্য। আপনি কোথায়? আপনি খই নিয়ে এখনো বাড়ি পৌঁছাননি কেন? দেখতে পেল যে খই পড়ে গিয়েছে। ওই রাস্তার সেই লোকও মনের সেই কথা, চক্রবর্তী মহাশয়ের মনের গোপন কথা, যে খই নিজের স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিল না, গোবিন্দের জন্য, সেটা জানতে পেরে গিয়েছেন। তো তখন তার আসল মনের ভাব প্রকাশ পেয়েছে। এমনিভাবে আমাদের সমাজেও অনেক ব্যক্তিরা আছেন যারা বাইরে থেকে দেখতে সাধু বলে মনে হলেও, তাদের মনের মধ্যে সবসময় ভক্তি আছে বলে মনে হলেও, আদতেই তারা সাধু নন। তাদের মনের মধ্যে ভোগের বাসনা থাকে, কিন্তু বাইরে তারা সেই ভাব প্রকাশ করেন না। ভোগের বাসনাটাকে লুকিয়ে রেখে বাইরে থেকে কি করেন, রাবণের মতো তারা বাইরে থেকে সাধু, কিন্তু হৃদয়ের মধ্যে ভোগের প্রবৃত্তি বিরাজমান আছে। সেই সমস্ত কপট সাধুদের থেকে সবসময় আমাদের দূরে থাকা উচিত। আমাদেরকে সবসময় সে সমস্ত কপট ব্যক্তিদের কাছ থেকে নিজেকে সুরক্ষা প্রদান করা উচিত। না হলে আমরা যে কোনো মুহূর্তে সীতা দেবীর মতো সেই সমস্ত সাধুদের, কপট সাধুদের দ্বারা আমাদের হরণ হতে পারে। তখন আমাদের কি হবে, না আমাদের যে ভক্তি বা আমাদের যে শ্রদ্ধা, আমাদের সমস্ত কিছু একজন ভুল ব্যক্তির কাছে সমর্পণের কারণে নিজেরাও আমরা পতন ঘটবে আমাদের। তাই এই পতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আদর্শ সাধু যারা রয়েছেন, যারা গুরু পরম্পরায় থেকে শ্রী গুরুদেব এবং শ্রী হরির ভক্তি করেন এবং গুরুদেবের তত্ত্বাবধানে থেকেই হরিভজন করেন, সেই সমস্ত আদর্শ সাধুদের শরণ গ্রহণ করা উচিত। এবং তখনই আমরা ভগবত ভক্তির মূল যে স্বাদ রয়েছে সেই স্বাদ আস্বাদন করতে পারবো এবং কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করতে পারবো এবং এই মানব জীবনকে সার্থক করতে পারবো। হরে কৃষ্ণ।